চেঞ্জ করবো 1 তারিখে। তো আমি নতুন বাসায় ওঠার সঙ্গে সঙ্গে আমি জানতাম না, তো আমি একটা কারেন্টের লাইটের কাছে আমি একটা ইলেকট্রিক শক খাই। আমার এই বাঁ হাতে আমি ইলেকট্রিক একটা শক খাই, যেটা খাওয়ার পরে আমি একদম, আর আমার পুরো বাম পাশ আমার অবশ হয়ে যায়, আমি মুভ করতে পারি না। আমি টানা 7 দিন আমি বিছানায় একদম ওইভাবে শুয়ে আছি, কোনোভাবে মুভ করতে পারি না। পরে 7 দিন পরে হঠাৎ একটু পাটা আর কি চলতেছে, কিন্তু এই যে হাত থেকে একদম পুরাই জয়েন্ট পর্যন্ত পুরোটাই আর কি আমি নড়াতে পারতাম না, একদম মুভ করতে পারতাম না, একদম লোহার মতন শক্ত হয়ে গেছিল। এই পর্যায়ে সবাই বললো যে হয়তোবা কারেন্টের শক খেয়েছো, তোমার রক্ত জমাট লেগে গেছে, এই জন্য আমাকে এক্স রে করাতে বললো। আমি চলে গেলাম, এখন 10 নম্বরে আলোকে যাব এক্স রে করাবো, যে কারণে আমি 10 নাম্বার নিলাম এক্স রে করাবো। তো এই আমি সেরাজিমে আসি যে থেরাপি ব্যাগই নিয়ে গেছিলাম, সাথে ব্যাগের মধ্যে একটি পার্স ছিল। তো সেখান থেকে ছিনতাইকারী আমার পার্সটা চুরি করে নিয়ে যায়, যেখানে আমার এক্স রে করার টাকা পয়সা সহ বাসায় ফেরা টাকা পর্যন্ত ওখানে ছিল। আমি আর এক্স রে করাতে পারলাম না, বাসায়ও ফেরত আসতে পারলাম না। তখন আবার বাসায় কল করলাম, ভাগ্যক্রমে ফোনটা নিয়ে যায়নি, শুধু পার্সটা নিয়ে গেছে। সেদিন আমার আর এক্স রে করা হলো না, কারণ সব টাকা তো নিয়েই গেছে ছিনতাইকারী, আর এক্স রে করবো কি দিয়ে। তখন আমি দুঃখে ভাবলাম যে আসলে এতটাই হতভাগা আমি যে একজন অসুস্থ মানুষের পার্স এভাবে চুরি হয়ে যায়। তো তখন ভাবছিলাম যে হয়তো বা আর ভালোই হব না। অনেক মানুষ দেখেছি যে কারেন্টের শক খেলে, আমার হয়তো ভাগ্যটা ভালো আছে যে আমি মরে যাইনি, কিন্তু এইভাবে আমি হয়তো হাতটা আর কোনোদিন আমি মুভ করতে পারবো না। তখন আমি ওই আবার বিকাশে টাকা নিলাম, নিয়ে আমি কোনোরকমে বাসায় চলে আসলাম। চলে এসে আমি ভাবলাম যে না, অনেকদিন তো হয়ে গেছে, সেরাজিমে যাওয়া দরকার। তারপর সেরাজিমে আসলাম। স্যার ম্যাডামরা যখন সামনে থেকে দেখলো, তারা নিজেরা হাত ধরে ধরে দেখছিল কতটা শক্ত, কতটা হার্ড, একদম স্টিল হয়ে গেছিল। আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম আমার হাতটা ধরে ধরে দেখছে, ওনারা ভালো বলতে পারবে, এবং অনেক মায়েরাও দেখছে যে কতটা শক্ত হয়ে গেছিল এই হাতটা। তখন কোনোভাবেই আমি মুভ করতে পারছিলাম না। তখন আমাদের সেবা বেডে এমন ম্যাটটা চলছিল, তখন তুষার স্যার বললো যে কি ওনাকে ম্যাট ব্যবহার করে দেন, দেখেন কোনো পরিবর্তন আসে কিনা। তারপর আমি ম্যাট ব্যবহার করলাম, 9 বল দিয়ে মাসাজ করতে লাগলাম। তারপর দেখলাম হঠাৎ করে ভিতরে তো কামড়াইতো, এরকম অনেক সমস্যা হইতো, ভিতরে মনে হতো যে কি ছিঁড়ে পড়ে যাচ্ছে, অনেক ব্যথা অনুভব হতো। আর ওরকম হাত একদম লোহার মতন শক্ত হয়েছিল, কোনোভাবেই নড়াচড়া করতে পারছিলাম না। তারপর এইরকম অবস্থা, আমি যখন বাসায় যাই, আমি বিছানায় শুয়ে থাকি, নড়াচড়া করতে পারি না। এই মুহূর্তটাতে আমার কিডনিতে পাথর বলেন, আমার গ্যাস্ট্রিকের সমস্যা বলেন, সবকিছুই তুচ্ছ মনে হচ্ছিল। যখন নিজের ফ্যামিলির মানুষগুলো আমাকে কিরকম যেন আর চোখে দেখছিল, খুব বিরক্ত হচ্ছিল। যখন আমি বিছানায় পড়েছিলাম, আমি ভাবলাম যে আচ্ছা, আমি যখন বয়স হয়ে যাব, তখনও কি আমার ফ্যামিলির মানুষজন এরকম করবে? আসলেই বোধহয় এরকমই হবে, এরকমই আসলে দুনিয়ার নিয়ম, যে অসুস্থ মানুষকে 1 দিন 2 দিন 3 দিন সহানুভূতি দেখা যায়, 4 দিনের দিনে তারা আসলে আর চোখে দেখে এবং বিরক্ত বোধ করে যে আসলে সেবা যত্ন করাটা আমাদের পক্ষে আসলে সম্ভব না। তো তারাও আমাকে এতটা কেয়ার করেনি। আমার ফ্যামিলি বলেন, আমার বন্ধু বান্ধব বলেন, সবাই আমার থেকে মুখ ফিরাই নিচ্ছিল, কেউ ভালো মতন কথাও বলতো না। তারপর যতক্ষণ সেরাজিমে আসতাম ততক্ষণ ভালো লাগতো, মনে হতো সারাদিন এখানেই থেকে যাই, একটু তা তো হাসতে পারতেছি, আর বাসায় গেলে তো আবারও ওই মুখ গোমড়া করে থাকতে হচ্ছে। পরে আমি সেরাজিমে যখন আসলাম, স্যার ম্যাডামরা বললো যে আপনি এখনো বাসায় মাসাজ করে দিতে বলেন, মাসাজ করলে হয়তো বা একটু ভালো হবে। তখন মনে মনে ভাবলাম যে আপনারা কাকে মাসাজ করতে বলেন, আমার বাসায় তো কেউ আমাকে এরকম ট্রিটমেন্ট করবে না আপনাদের মতো। আপনারা আসলেই অদ্ভুত, এখানে যারা আছেন, যত স্যার ম্যাডামরা রয়েছে, তারা আসলে অদ্ভুত। জানি না তারা কি ট্রেনিং পেয়েছে, যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তবুও তারা ক্লান্ত হয় না, সবসময় মুখে হাসিটা লেগে থাকে। তো তারা আমাকে সেবা করতে থাকলো। আমি এমন ম্যাট ব্যবহার করলাম, 9 বল ব্যবহার করলাম, এবং তার পাশাপাশি আমাদের সবুজ স্যার রয়েছেন, তার অবদান আমি মৃত্যু পর্যন্ত ভুলবো না।
তিনি যে মাসাজটা আমাকে করে দিয়েছেন সেটা আমি কখনোই ভুলবো না। যে বাবা মাদের সকলের সামনে আমি মন থেকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সবুজ স্যার, আসলে আপনি আমাকে এভাবে সেবা না করলে আমার নিজের ভাই বোন রক্তের আত্মীয় স্বজনরাও এইভাবে আপনার মতন সেবা করেনি, আপনার মতন আমার পাশে দাঁড়ায়নি যে আমি এভাবে সুস্থ হয়ে যাব। তাই আমি মন থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার অবদান অনেক বেশি। পাশাপাশি সেরাজেম তো আছেই, সেরাজেমের ডিভাইসগুলো আমার ম্যাট ব্যবহার করার ফলে আমি যেদিনই ম্যাট ব্যবহার করছি এবং সেদিনই রাত্রে গিয়ে দেখি আমার অনেকটা হাতটা একটু একটু আমি হালকা নড়াইতে পারি, যে হাত আমি একা একা নড়াতেই পারছিলাম না। তারপর ঠিক 2-3 দিন এভাবে চলে গেল। সবার পাশাপাশি সবুজ স্যার মাসাজ করে দিত, 9 বল দিয়ে মাসাজ করতাম। এভাবে 2-3 দিনের পর হঠাৎ করে আমি এসে সবাইকে চমকে দিলাম যে আমার যে হাত আমি উঠাতেই পারতাম না সেই হাত এখন আমি নিজে নড়াচড়া করতে পারি। এবং কিছুদিন আগে আমি ভুলেই গিয়েছিলাম যে আসলে আমার কোন হাতটা আমার কারেন্টের শক পেয়ে আমার কোন হাতটা আমার একদম প্যারালাইসিসের মতো অবশ হয়ে গেছিল, কোন হাতটা আমি নড়াইতে পারতেছিলাম না। সোনিয়া ম্যাডাম সেদিন বলছিল আমাকে যে তুমি তোমার হাতটা একটু নাড়াও তো, তখন আমি হঠাৎ করে ভুলে ডান হাত উঠিয়ে ফেলেছি। তখন মনে করলাম যে ও আচ্ছা, আমার তো বাম হাতে সমস্যা ছিল, আমি ভুলেই গেছি। আসলে এটাই সত্য যে যখন মানুষ ভালো হয়ে যায় তখন আর মানুষের পুরনো রোগগুলো আসলে মনে থাকে না। তো তারপরে আমার অনেকটা সেরাজিমের প্রতি বিশ্বাস চলে আসলো, অনেকটা আমার মনে হলো যে না, আমি যতদিন বাঁচবো ততদিন সেরাজিমটা আমার ব্যবহার করা উচিত। সেরাজিমই আমার জীবনের শেষ অবলম্বন। যখন আমি এই হাতটা নিয়ে আমি যখন অনেক অসুবিধে ছিলাম, আমি আসার পরে গেটে যখন ঢুকতাম তখন আমি নিজের জুতোটা নিজের পলিথিনে ভরতে পারতাম না। এখানকার স্যার ম্যাডামরা সবাই আমার জুতোটা পর্যন্ত ব্যাগে ভরে দিত। তখন আমি ভাবলাম যে এনারা আসলে মানুষ নয়, মানে এটা ফেরেশতার মতন এদের ব্যবহার, যারা কোনো কিছুতেই মানে নাক ঠিক করে না, কোনো কিছুতেই তারা বলে না যে কিনা এটা করব না, এটা এরকম এটা ওরকম। সব সময় তারা বলে যে এইভাবে তোমরা ব্যবহার করবে, এইভাবে আপনি চলবেন, যাতে করে এই নিয়ম মানে এই ডিভাইসগুলো পয়েন্ট অনুযায়ী ব্যবহার করবেন, তাহলে আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবেন। তো আমাদের স্যার ম্যাডামদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার বিপদে আমার অসুস্থতার সময় তারা এইভাবে আমার পাশে থেকেছে, পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। শুধু আমি মনে করি না যে আপনার এখানে এসে আপনি সেবা নিলেন, এখানে শুধু সেবা নেওয়ার মাধ্যমে আপনি ভালো হচ্ছেন, অবশ্যই সেবা নেওয়ার মাধ্যমে ভালো হচ্ছে, কিন্তু তার থেকে বড় কাজ যেটা করে যে মেন্টালি একটা মানসিক একটা সাপোর্টের প্রয়োজন হয়। আপনার মানসিক সাপোর্টটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো একটা মানুষ আপনাকে মানসিকভাবে সাপোর্ট না দেয়, আপনাকে যদি অবহেলিত করে, তাহলে আপনি মানসিক দিক দিয়ে ভেঙে পড়বেন। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল, কিন্তু এখানে যখন আসি সবাই সেবা দেওয়ার পাশাপাশি মানসিকভাবে আমাকে অনেকটা সাপোর্ট দিয়ে গেছে যে না, তুমি পারবে, তোমার পক্ষে হবে, তুমি সুস্থ হতে পারবে। সব সময় আমাকে তারা সাপোর্ট করছে, তারা সান্ত্বনা দিছে, কখনোই তারা আমার থেকে দূরে সরে যায়নি। এবং আপনাদেরও, আপনারা যারা নতুন এসেছেন, আপনারা বিভিন্ন রোগ নিয়ে এসেছেন, আমি সবাইকে বলবো এখানে আপনাদের যে যে সমস্যা আপনারা স্যার ম্যাডামদেরকে বলবেন। নিজের মধ্যে রাখলে কখনোই আপনারা সুস্থ হতে পারবেন না। এবং গাইস থেকে যখন বলে জোরে জোরে কথা বলতে, আগে আমি অনেক আস্তে আস্তে কথা বলতাম, তো এখন আমার ফ্রেন্ড সার্কেল বলেন যে কোনো জায়গায় গিয়ে হঠাৎ আমি জোরে কথা বলে ফেলি, তখন তারা বলে তুমি না আস্তে কথা বলতে এত জোরে কেন কথা বলো? বললাম আমি তো এখন সেরাজেমে যাই, সেরাজেমে গিয়ে এভাবে জোরে কথা বলা শিখে গেছি, এখন আমার হার্ট ভালো থাকে, তো আমি জোরে কথা বলার মাধ্যমে আমার হার্ট আমি সুস্থ অনুভব করছি, যেটা তোমরা পারবে না। তো আমি সবাইকে দাওয়াত দিই, দাওয়াতের কাজও করে যাই, আপনারাও করবেন, আপনারা জোরে কথা বলার চেষ্টা করবেন। অনেকে যখন নতুন আসে এখান থেকে অনেক রকম হার্টের ব্যায়াম করায়, হাততালি দেয়, অনেক রকম আওয়াজ সাউন্ড এখান থেকে আপনাদেরকে করায়, তখন সবাই হাসে, বলে এটা পাগল নাকি। তো এই পাগলামিগুলো করবেন, দেখবেন আপনার মন থেকে আপনাকে ভালো লাগবে, নিজেকে বাচ্চা মনে হবে। তখন আপনি কোথাও গিয়ে এরকম পাগলামি করতে পারবেন না। বাইরে গিয়ে যদি এইভাবে আপনি জোরে জোরে হাততালি দেন, জোরে জোরে কথা বলেন, জোরে জোরে হাসেন, তখন মানুষ বলবে এরা তো পাগল হয়ে গেছে। কিন্তু এখানে আসলে কেউ আপনাকে পাগল বলবে না, মন খুলে আপনি জোরে জোরে কথাও বলতে পারবেন, জোরে জোরে চিৎকারও করতে পারবেন। তো এখানে আপনারা যারা এসেছেন, আমি সবাইকে একটাই বলবো যে আপনারা যে যে রোগ নিয়ে এসেছেন, আমি অবশ্যই এতদিনে আমার মধ্যে এতটুকু বিশ্বাস চলে এসেছে সেরাজিমের উপর যে
সেরাজেমে মৃত্যু ব্যতীত সকল রোগের সমাধান সেরাজেম করে দেয় সেরাজেমের ডিভাইসের মাধ্যমে। এই বিশ্বাসটুকু আমার মাধ্যমে আসছে। তো আপনারাও এখানে সেবা নেন, আমি বিশ্বাস করি বাকিটা আল্লাহর উপর। আমি বিশ্বাস করি যে আপনারা পুরোপুরিভাবে সুস্থতা লাভ করতে পারবেন, কেউ আগে কিংবা কেউ পরে। আসলে এখানে বয়সটাও অনেকটাই ম্যাটার করে। আমার বয়স আপনাদের থেকে, আপনারা এখানে যারাই আছেন সবার থেকে আমার বয়স অনেক কম। আসলে সেই জন্য আমার সুস্থতা অনেক তাড়াতাড়ি এসেছে। আপনাদের থেকে আমি বয়সে অনেক ছোট। তো আপনাদের বয়স অনুযায়ী এক একজনের এক এক রকম রোগ, এবং রোগের বয়স অনুযায়ী আপনাদের রোগের গভীরতা অনুযায়ী সুস্থ হতে হয়তো বা একটু কম বা একটু বেশি সময় লাগবে। হয়তো বা আপনি ভাবছেন ও আমার আগে আসছে, আগে এসে সুস্থতা লাভ করতে পেরেছে, আমি তো ওর আগে এসেছি, তো ও আমার পরে এসেছে, পরে এসে সুস্থতা লাভ করতে পেরেছে, আমি ওর আগে এসেছি, তো আমি কেন সুস্থ হচ্ছি না? ওই যে আপনার রোগটা হয়তো বা আরো বেশি দিন থেকে, কিংবা আপনার বয়সটা আরো বেশি, সেই জন্য আপনার সুস্থতা হতে একটু সময় লাগছে। তবে আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা সেরাজেমের সাথে থাকবেন এবং আপনাদের রোগগুলো স্যার এবং ম্যাডামদেরকে বলবেন যে আমাদের এই সমস্যা হচ্ছে, এবং পরিবর্তন এলে কেউ লুকিয়ে রাখবেন না নিজেদের মাধ্যমে। যে যেরকম বমি হয়, পাতলা পায়খানা হয়, বিভিন্ন রকমের অনেক রকমের আসলে পরিবর্তনগুলো আসে, কিংবা এমন হয় যে আপনার এমন কোনো লুকায়িত রোগ রয়েছে যেগুলো আর কি হঠাৎ করে প্রকাশ পাচ্ছে, বেড়ে গিয়েছে। যেমন অ্যালার্জি আছে, প্রচন্ড পরিমাণে অ্যালার্জিগুলো বেড়ে যাবে। বিভিন্ন রকমের প্রেশার থাকলে প্রেশার হাই হয়ে যাবে, তখন আপনি ভয় পাবেন না, এবং ভয় না পেয়ে এখানে যারা স্যার ম্যাডামরা রয়েছেন তাদেরকে বলবেন, তারা আপনাদেরকে নির্দিষ্ট পরামর্শ দিবে যে আপনারা কিভাবে ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন। ইনশাআল্লাহ আমি বলছি, আমি সুস্থতা পেয়েছি, আপনারাও কেন পাবেন না? হয়তো বা আগে কিংবা পরে আপনারাও সুস্থতা পাবেন, অবশ্যই পাবেন। নিয়মিতভাবে আপনারা প্রত্যেকটা পয়েন্ট নিয়ম মেনে, যেভাবে তারা বলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ম মাফিকভাবে আপনারা ব্যবহার করবেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনারা যারা এখানে অসুস্থতা নিয়ে এসেছেন, আপনারা সুস্থতা লাভ করুন, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি সেরাজেমের সাথে থাকতে পারি। আমার মনে মনে এতটুকুই আমি ভেবে নিয়েছি যে যতদিন বাঁচবো আমি সেরাজেমের সাথে থাকবো। যদি কখনো সামর্থ্য হয়, আমার নিজের ইচ্ছা